আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন একটা রেসিপি করব, আর সেটা হলো গরুর ফেফসা। এখানে কিন্তু তিল্লি এবং ফেফসা দুটোই দেখা যাচ্ছে। তো তিল্লি, ফেফসা, কলিজা এগুলো উঠিয়ে রাখবো। শুধু ফেফসাটা আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে ফেফসাগুলো আমি কুটা বাছা করে নিয়ে নিলাম। তারপরে এটা ফুটন্ত পানিতে, এখানে ফুটন্ত পানির মধ্যে আমি হলুদ এবং একটা লেবু চিপে দিয়েছি। দিয়ে সেটার মধ্যে এই ফেফসাটা দিয়ে ভালো করে ২ মিনিট বলকিয়ে উঠিয়ে রাখবো। এটা অবশ্যই করবেন। এটা না করলে কিন্তু যে ফেফসার যে একটা মা ব্যাড স্মেল আসছে সেটার কারণেই কিন্তু অনেকে খেতে চায় না এটা। আর ফেফসার মধ্যে কিন্তু অনেক কিছু থাকতে পারে, যেহেতু ওটা শ্বাস-প্রশ্বাস নেয়। আমার মনে হয় আরকি যে এর ভিতর অনেক কিছুই থাকতে পারে। আর সে কারণে আমি কিন্তু এভাবে ফুটিয়ে নেই। ফুটিয়ে পানিটা ফেলে দেই। ২-৩ মিনিট ফুটিয়ে নেই। তো যাই হোক, ওটা ফুটিয়ে পানিটা ঝাড়া দিয়ে নিলাম। আর এখানে আমি ৩ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা বেরেস্তা হলে এটা ৩ ভাগের ১ ভাগ আমি উঠিয়ে রাখবো। তো বেরেস্তাটা এখন উঠিয়ে রাখলাম। এটা আমি পরবর্তীতে এখানে ব্যবহার করব। আর দিয়ে দিলাম এখানে কয়েকটা তেজপাতা। তারপরে এখানে আমি দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা ১ টেবিল চামচ করে। তো ১ টেবিল চামচ করে আদা রসুন বাটা দিয়ে সেটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম একটু লবণের গুঁড়া, একটু লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিয়ে, হলুদের গুঁড়াটা দিয়ে এইভাবে তেলে যদি ভেজে নেন তাহলে কিন্তু তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। তো যাই হোক, একটু ভেজে নিলাম। নেওয়ার পরে তারপরে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম মিক্সড মশলা ১ টেবিল চামচ এবং গরম মশলার গুঁড়া ১ চা চামচ দিয়ে আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আবারও একটু পানি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো আমি সেই ভাপিয়ে রাখা ফেফসা। তো গরুর ফেফসাটা কে কেমন করে খান জানি না। একবার আমার এই রেসিপিটা ফলো করে দেখবেন, অসাধারণ। অনেক মজা হয়। এটা রুটি, পরোটা, ভাত, খিচুড়ি, পোলাও যেকোনো কিছুর সাথেই আপনারা খেতে পারেন। এমনি ভুনার চেয়ে আমার কাছে এইভাবে বেশি ভালো লাগে। তো এভাবে ফেফসাটা কিন্তু আমি ভালো করে ২-১ বার পানি দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। কষানো হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কয়েকটা আলুর টুকরা। এই আলুটা দিয়ে আবার ভালো করে একটু ঢাকনা দিয়ে ঢেকে বেশ কয়েকবার ঢাকনা উঠিয়ে আমি কষিয়ে নিচ্ছিলাম। যখন কষানো হয়ে গেল, আলুটা যখন কষানো হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দেব আমার সেদ্ধ করে রাখা বুটের ডাল। আমি এখানে ১ কাপ বুটের ডাল, একটু তেজপাতা, একটু বড় এলাচ, ছোট এলাচ, লং, গোলমরিচ, কাঁচামরিচ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। হালকা মানে 50% সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে সেটাও দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিলাম। এটা কিন্তু মাখো, মাখো হবে। এটা ডাল হবে না। ওইজন্য ডালটা কিন্তু মানে ঘেঁটে দেওয়া যাবে না। ডালটা আস্তে, আস্তে থাকবে, আলুটাও আস্তে, আস্তে থাকবে। আর এই যে পানিটা পরবর্তীতে যে দিলাম, সেই পানিটা দিয়ে এটা জাস্ট গা মাখা একটা ভাব হবে। ওই যে বললাম যে এটা রুটি, পরোটা, খিচুড়ির সাথেও অনেক মজা লাগে। সাদা ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগে। তো অনেকে তো অনেকভাবে খেয়েছেন ফেফসা। আর একবার এই রেসিপিটা ফলো করে দেখবেন কতটাই টেস্টি হয়। তো দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। তারপরে একটু পরিবেশন করে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।